এই নিয়ে 4টে আমার হলুদ কালারের কুর্তি হলো। গেলবার বিশালে গিয়ে সোনার জন্য একটা ক্যান্টিনের থালা নিয়ে এসেছি, এটা নিয়ে এসেছি এবার আমার জন্য, আর তার সাথে নিয়েছি 3 জনের জন্য ওই 3টে প্লেট। আর জানো তো, নতুন ধরনের কোনো জিনিস দেখলে যতক্ষণ না কিনবো ততক্ষণ আমার শান্তি হয় না। রান্নার ভিডিওর জন্য আমি অনেক কিছু কিনেছি, শুধু পিলারটা ছাড়া। এর জন্য এবার গিয়ে পিলার কিনে নিয়ে এসেছি। এই নুডলসটা নিয়েছি আমার সোনার জন্য, একটার সাথে একটা ফ্রি দিয়েছে। আর আগেই তোমাদের বলেছি নিজের জিনিসের থেকে সংসারের জিনিসটাই বেশি নিয়েছি। এই বিস্কিটটা সোনার জন্য নিয়েছি, আর এই বিস্কিটটা আমার জন্য। বিশালে নিয়ে গেলেই না আমার সোনার বায়না শেষ হয় না। দেখো কিভাবে আমার পয়সাগুলো খরচ করিয়েছে। একটা পাস্তা নিয়েছি, তার সাথে আরেকটা পাস্তা ফ্রি দিয়েছে। এই ছিল আমার শপিং। এবার চলো তোমাদের বলি বিশালের খারাপ অভিজ্ঞতাটা। যখন করোনা এসেছিল তখন মানুষের মধ্যে ছিল প্রচুর সচেতনতা, তাহলে এখন কোথায় গেল সেই সচেতনতা? আমি কিন্তু কাউকে উদ্দেশ্য করে বলছি না। ট্রায়াল রুমে গিয়ে মেঝেতে পড়ে থাকা জামা কাপড়গুলো দেখে আমার ভীষণই খারাপ লেগেছিল। আবার এগুলোই হ্যাঙ্গিং হবে, আমার মতন কেউ না কেউ না জেনে ট্রায়াল দেবে। আমরা যদি ট্রায়াল দেওয়ার পর এইভাবে জিনিসটা না রেখে একটা নির্দিষ্ট জায়গায় রাখি, তাহলে মনে হয় এটাতে আমাদেরই ভালো হবে।